मॉर्निंग फ्रेंड्स गुड मॉर्निंग चले एसेছি আবার একটা বেঙ্গলি ব্লগ বাই রাজা নিত্য নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে আজকে সারা দিন কি করছি কি খাচ্ছি না খাচ্ছি কোথায় ঘুরছি এই বৃষ্টি বাদলের দিনে তোমরা সব দেখতে পাবে আর দেখতে দেখতে অনেক কিছু শিখবে তোমরা এখান থেকে আমিও কিছু শিখব যদি আমার কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই বলবে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করলাম লেটস গো সকাল সকাল দেখছি পায়রাগুলোকে বাবা খেতে দিয়েছে সব একবারে হামড়ে পড়ে কাটছে তো চল আবার উড়েও যাচ্ছে আমি যাচ্ছি বলে দেখো খালি কি অবস্থা তাই না কতগুলো এসছে একদম দরজা খাবারের ভেতর দরজার ভেতরে ঢুকে যাবে চেষ্টা করছে কিন্তু দরজা খোলা নেই তাই চলো এরা এখন খাওয়া দাওয়া করি দেখি তারপর সারাদিন কি করছি তো অবশ্যই দেখবে কন্টিনিউ দেখতে থাকো তো বৃষ্টি পড়ছে আর এখানে আমার মা তো সকাল সকাল আমের চাটনি করছে আর আমি এখন খাবো হচ্ছে কুমড়োর তরকারি আর মুড়ি দেখো খালি আর ঝুড়ি ভাজা আর তার সাথে দিচ্ছে কয়েকটা পাকা আম এগুলো তো কেনা আম তাও দেখো কি অবস্থা আমের যা ছিঁড়ি এতই বাজে খাওয়ারও দরকার নেই কেনারও দরকার নেই পয়সা দিয়ে কিনে তো এরকম খারাপ জিনিস খাওয়ার দরকার নেই বলো না তোমরা যাই হোক চলো দেরি না করে এখন খাওয়া দাওয়া করি তারপর আবার যেখানে যাব তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট ঠিক আছে আমি এই জলে আর জলকাদায় যাচ্ছি হচ্ছে কোথায় আমার মা একটা বলছে না পেঁপে পারবে আজকে বলেছিল ঝোল করব বেগুন দিয়ে আলু দিয়ে তো আগের দিন একটা ইলিশ মাছ কিনেছিলাম তো সেইটা কচু দিয়ে আর বেগুন দিয়েই ভালো লাগে আলু দিয়ে যাই হোক তো সেটা যদি না পাওয়া গেছে এখন কারণ গেছিলাম আমি বাজারে তো সকালবেলায় তো আমি তোমাদের দেখাতে পারিনি কারণ এত বৃষ্টি পড়ছিল তো যাই হোক তাই জন্য পেঁপে পাড়তে এসেছি একটা পেঁপে পাড় সেটা ছোটো পেঁপেরও ফলন কমে গেছে জানো তো আর আমাদের নারকেল গাছগুলো জানো তো একটাও নারকেল হচ্ছে না ডাব তো এই ডাব হচ্ছে নারকেল তো ছেড়ে দাও ডাব হচ্ছেই না কী কারণে কী জানি আর একটা আগের দিন বললাম 70 থেকে 80 টাকা কী অবস্থা তো আমাদের এইখানেই তাহলে তোমাদের মানে শহর এলাকায় কী অবস্থা বুঝতে পারছো আমি তো খাবে কি মানুষজন আমি তো বুঝতে পারছি না কীভাবে চলবে না চলবে এই পেঁপেটা এখন আমি টুক করে গাছ থেকে পেরে নিই হ্যাঁ আর এটা দিয়ে হবে মাছের ঝোল ইলিশ মাছের এই দেখো একটা ছোট্ট সাইজের হ্যাঁ পেঁপে পেরে নিই চলো এই পেঁপে দিয়েই হবে আজকে তোমার ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে ঝোল তো চলো এখন যাওয়া যাক আর বৃষ্টি তো হচ্ছে যেটা বর্ষাকাল যেটা বলে এরম বৃষ্টি মাটি অল্প অল্প ভিজছে সেই আগের মতো যে কালবৈশাখী বলো বর্ষা বলো সেসব মনে হয় পাট চুকে গেছে তো চলো এখন পেঁপে নিয়ে বাড়ি যাই তারপর তোমাদের সাথে পরে কথা হবে আবার বন্ধুরা কাজবাজ করছিলাম ঠিক আছে খাওয়া দাওয়া তো হয়ে গেছি যাচ্ছে ঝরঝর করে ওয়েদারটা পরিষ্কার কিন্তু বৃষ্টির দরকার ছিল তাই বৃষ্টি পড়ছে আর পায়রাগুলো দেখো ভিজছে কি সুন্দর চান করছে দেখো এই দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে চান করছে আর এখানে আমার ভাই একটা কি বানাচ্ছে চিকেনে কি বানাচ্ছিস রে চিকেন মাহারানি সেটখানা যা বার করেছে শুধু লাচ্চা পরোটা আর চিকেন মাহারানি খাওয়া যাবে চরম লাগছে চরম আর আমার মা এখানে ধোয়াধুয়ি করছে পেঁয়াজ বাটাবুটি করেছে বলে তাই জন্য এদিকে তাকাচ্ছে না আর হাসছে খালি সুন্দর সেন্টটা খালি বেরোচ্ছে সেন্টটা এইভাবে ও ঠিক আছে এখন চিকেন বানাক আর আমার জন্য ছানা কোথায় হ্যাঁ আর আমার জন্য একটু ছানা রেখেছে এই দেখো বেশি আছে তাই খেয়ে নিই তারপর আমিও অফিস বেরোবো এই দেখো যাই হোক ছানাটা খেয়ে নিই তারপর 12টার সময় বেরোবো কাজে বৃষ্টি পড়লে কাজে তো যেতেই হবে তো চলো তারপর তোমাদের সব কি খাওয়া দাওয়া হচ্ছে তো বন্ধুরা চান করে রেডি হ্যাঁ কাজের জন্য একটা কাজ করছিলাম সেটা হচ্ছে ভিডিও এডিট করে আপলোড করছিলাম এই সময় আমি করি তো যাই হোক করা হয়ে গেছে চান করে পুজোও করা হয়ে গেছে আর চলে এসেছি রান্নাঘরে খাওয়া দাওয়া করবো এখানে খাওয়া দাওয়া রেডি করছে কি করছে দেখি একবার হয়ে খাবার দাবার চলে এসছে এটা কী বানিয়েছো গো ছ্যাঁচড়া মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া কী দিয়েছে দেখতে পাচ্ছি কুমড়ো আছে হ্যাঁ আলু আর এটা মানে পটল না কুঁদরি পটল সব দিয়ে করেছে এটা তো খেতে ভালোই হয় আর এখানে আছে ইলিশ মাছের ঝোল পেঁপে দিয়ে আলু যেটা তোমাদের সামনে পারলাম পেঁপেটা
আর গাছের আমের চাটনি, পেঁয়াজ, আর এই দেখো কী বানিয়েছিল এটা, চিকেন মহারানি আমাকে দিয়েছে একটুখানি, বেসার দেবে না। ঠিক আছে, চলো এখন খাওয়া দাওয়া করি, আর খাওয়া দাওয়া করে তারপর বেরোবো কাজে। তো চলো কোথায় যাচ্ছি জুড়ে থাকবো সাথে। তো চলো বন্ধুরা, বেরিয়ে পড়লাম কাজের সূত্রে, আর কাজে যাব। ঠিক আছে, তো চলো যেতে যেতে অনেক কথা, ঘোরাঘুরি, দেখা সব কিছু হবে। তো চলো এখন যাওয়া যাক। ঠিক আছে, দেখো বাচ্চাটা কেমন সাঁতার কাটছে। ও তেরি, বিকেলের ওয়েদারটা খালি দেখো। এইদিকে হচ্ছে ব্রহ্মময়ী মায়ের মন্দির, এই বাদিকে, আর আমি যাব সোজা ভেড়িঘাট। খুব সুন্দর লাগছে না বৃষ্টির সাথে সাথে, বেশ চায়ের আড্ডা দিতে। তো চলো বন্ধুরা, এতদিনেই বোঝা যাচ্ছে একটা বর্ষা বর্ষা ভাব এসছে, বুঝলে। এতদিন গরম, হ্যাঁ, ওয়েদার মিলিয়ে সব কিছুর মধ্যে বোঝা যাচ্ছে একটা বর্ষা বর্ষা ভাব। দেখো কত সুন্দর লাগছে না ওয়েদারটা বিকেলবেলার। আর এখানে সবাই ইয়ে করছে, জলে স্নান টান করছে। তখন তো দেখালাম, এখন সবাই বড় মায়ের কাছে এসেছে, তারা সবাই গঙ্গার ধারে এসে যে যার মতো একটু হাওয়া খাচ্ছে, চা খাচ্ছে, কেউ জলের ছিটা নিচ্ছে ওয়েদারটা। হ্যাঁ, আর এই বর্ষার ইয়েতে চায়ের আড্ডা, খুব সুন্দর ওয়েদার। তো চলো এখন যাই বাড়ি, তারপরে আবার বাড়ি। বন্ধুরা চলে এসেছি বাড়িতে, আর আমার বাড়িতে তারা যে অপু সকাল থেকে সময় পায়নি, এই রাত্রির বেলা এসছে আমার বাড়িতে নেট লাগাতে। দেখো কি ছেলে, দেখো তো। যারা যারা অপুকে চেনো তাদের অপুকেই রেটিং, অপুর সাথে কন্ট্যাক্ট করো। হ্যাঁ, এয়ার ফাইবার লাগানোর জন্য আমি ব্যবহার করে তোমাদের কালকে রিপোর্ট দেবো। বাহ, এটা ইনডোর রাউটার, এটা রাউটার। এই যে আমাদের এখানে 1 2 3 4 চারটে পোর্ট আছে। আচ্ছা, এটা থেকে তুমি সিসিটিভি ইউজ করতে পারবে। আচ্ছা, ওটা তো তুমি যা ইচ্ছা করতে পারবে। একটা আমরা টিভিতে দেবো তোমাকে, হ্যাঁ, আর একটা থেকে তোমার কম্পিউটার লাইন তুমি চাইলে দুটো এক্সট্রা দেবো। ঠিক আছে, ঠিক আছে। সিসিটিভি বা আর তার পাশেরটা কি বল, ওই দিকেরটা এই, আর এইটা যেটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সফটওয়্যার করার জন্য। আচ্ছা, আমাদের ওপেনো কোম্পানি বেসিক খারাপ হয়ে ফেলে দিতে। ঠিক আছে, আমাদের বেসিক খারাপ হলে এটাকে সফটওয়্যার বেড়ে আবার রিপেয়ার করে। ঠিক আছে, আর এই যে বেসিক করতে নিতে তোমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, কোম্পানি সম্পূর্ণটাই ফ্রিতে প্রোভাইড করে। ঠিক আছে, বলে দে রেটটা, বলে দে। আমাদের রেট হচ্ছে 3 মাস আছে, 6 মাসের আছে, আর 1 বছরের আছে। 1 বছরের হলে 1000 টাকা ইনস্টলেশন চার্জ লাগবে না, ফ্রিতে হয়ে যাবে। 3 মাসের হলে 1000 টাকা, 6 মাসের হলেও 1000 টাকা ইনস্টলেশন চার্জ। আর মাসে তোমার মান্থলি 760 টাকা করে পড়বে। তোর সাথে একটা টিভি কেবল লাইন আর ফ্রি 30 Mbps স্পিডটা, তোমার একটা আনলিমিটেড ডাটা যেটা থাকে ওটা আছে। ঠিক আছে, এটা হচ্ছে রাউটার। আর কি কি আছে বার কর আস্তে আস্তে। তারপর একটা কি নেই, এটা কি আছে, এটা কি আছে? এই যে আমাদের, আচ্ছা, ম্যানুয়াল আছে। জিনিস যেটা আছে এটা কি, সেটা হচ্ছে আমাদের এটা আউটডোরে থাকবে। এটা হচ্ছে আউটডোর ইউনিট, যেটা আমরা বলতে পারো। আমরা বড় বড় নেটওয়ার্ক যেগুলো আছে দেখবে ওর, হ্যাঁ হ্যাঁ দেখেছি, এই জিনিসগুলো লাগানো, হ্যাঁ দেখেছি। এটা অ্যাকচুয়ালি আমার ওয়্যারলেস কানেকশন। আচ্ছা, কোনো তার বৃষ্টি ঝড় পড় হলে কেটে যায়, আমাদের কিছু কাটবে। আর এটা বাইরে লাগালে নষ্ট হয়ে যাবে না তো, জল বৃষ্টি? সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। আমাদের অল মেশিন আমি ওয়াটারপ্রুফ, বৃষ্টিতে ভিজবে, বাজ পড়বে, কিচ্ছু হবে। ঠিক আছে। আর আমার মেশিনের সাথে কাস্টমারের কোনো ডিল নেই, মেশিন খারাপ হবে, পুড়ে যাবে, কাস্টমারের কোনো পয়সা খরচা হবে না আবার কোম্পানি। আচ্ছা, এইটা হচ্ছে সেটটপ বক্স, তাই তো? আমাদের জিও ম্যাজিক বক্স, যেটাকে আমরা সেটটপ বক্স বলি। আচ্ছা, এটা কি টিভির জন্য? টিভির জন্য, হ্যাঁ। এটা হচ্ছে সবথেকে লেটেস্ট 800 এর উপর চ্যানেল পাবে। আচ্ছা, আর প্লাস এর সাথে আরেকটা আছে, এর মধ্যে আরেকটা জাদুর জিনিস আছে। জাদুর জিনিস বার কর দেখি। ও ঠিক আছে ভাই, কি এটা রিমোট? তো এটা স্মার্ট রিমোট। আচ্ছা, এটা তোমার যদি পুরোনো বাস্কো টিভি থাকে, আগেকার যে সেটাও চলবে, সেটাও ইউটিউব চলবে। এমন ম্যাজিক বক্স। ঠিক আছে, আমরা চালিয়েছি, অনেক বাড়িতে চালিয়েছি, তার জন্য একটা কানেক্টর লাগবে। আচ্ছা, কানেক্টর ফ্লিপকার্ট অবশ্যই আছে। ঠিক আছে, তো আপাতত চলো আমরা এখন লাগাই উপরে, হ্যাঁ সেখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। বৃষ্টিতে ভিজে ভিজে অপু আর আমি ছাদেতে করছে। একটা জিনিস দেখো, আমাদের যে লোকালে যে নেটওয়ার্কগুলো থাকে না, হ্যাঁ, আমরা এখান থেকে দেখতে পাই যে কোথায় নেটওয়ার্কটা আমার লাগালে বেশি ভালো হবে, মানে স্পিড পাবো, 5G পাবো কি। আচ্ছা, দেখি কোন দিকে লাগালে, তাই তো? কোন দিকে অ্যাঙ্গেল করলে বা কোন দিকে লাগালে আমরা ভালো স্পিড পাবো দেখাচ্ছে। তোমার নাম, মানে যে বাড়িতে আছে, হ্যাঁ হ্যাঁ, সুদীপ্ত টেলিকম দেখাচ্ছে। তো আমরা একটু টিফিন করছিলাম,
চা বিস্কিট আয় দেখবি, ঠিক আছে। আর ও যে সেটা অন করেছে দেখি, আমাদের যেটা সিস্টেম হচ্ছে মানে যেখানটা ওই তো টাওয়ারটা এই দিক করে আছে, এই দিক করে নেটওয়ার্ক আছে, তাই না? হ্যাঁ, আমরা এই অ্যাঙ্গেলে যদি লাগাই আমার নেটওয়ার্ক খুব ভালো আসবে। আচ্ছা, খুব ভালো, তাই তো? তাহলে এ স্টেট লাগাতে হবে, তাই তো? এই যে গ্রিন সিগন্যাল যেখানটায় দিচ্ছে, আচ্ছা এভাবে লাগাতে হবে। তো এখানে এখন ওপো ইনস্টলেশন করছে। তোমাদের আবারও বলছি, এই ডিসপ্লের নিচে ওপেন ডিটেলস আর নাম্বার দেওয়া থাকবে। যদি আমাদের কত দূর তোদের এরিয়া বলে দে, যে কোনো জায়গা, না ধনেখালি, এদিকে ধনেখালি, হ্যাঁ ঠিক আছে, মকরা আর সুগন্ধা, ঠিক আছে। এইটুকু কন্ট্যাক্ট করতে পারো, ও জিও এয়ার5 খুব ভালো ছেলে, ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো, ও করে দেবে। যতটা এর মধ্যে হয় ততটাই ও করবে, এক্সট্রা কোনো চার্জেস নেবে না, ঠিক আছে? না তাও আমি বলে দিই, সেটা পার্সোনাল, তোর যদি ইচ্ছা হয়, তোমাদের যদি ইচ্ছা হয় দিতে পারো, কথা। যাই হোক, তুই এখন ইনস্টল কর, তারপর হলে তারপর সব দেখ। আচ্ছা, কিছুক্ষণের মধ্যেই নেট চালু হবে। অপু আমার অনেক বড় কাজ করে দিচ্ছে একটা, কারণ রাত্রির বেলায় এসছে, ওর নিজের কাজের ব্যস্ত ছিল। যাই হোক, এটা দিয়েই হচ্ছে টাওয়ার থেকে কানেকশান নেবে। এই বর্ষা মাথায় করে নিয়ে এই দুই ভাই কাজ করছে। তোর নাম কি? আনন্দ। আর এর নাম হচ্ছে অপু। ও টিভির কানেক্টারটা করতে বাকি আছে, তুই যাবি তবে করবে ও, তাই তো? ঠিক আছে, তো এই ভাই এখন কানেক্ট করুক, তারপর আবার তোমাদের নিচে গিয়ে দেখাচ্ছি। অপু খালি আমাদের বাড়িতে ফুটো করেই যাচ্ছে আর হাতুড়ি মেরেই যাচ্ছে, জানো কি বলো বলো তো? কি সেই তো। আর একে দেখো, স্পাইডারম্যানটাকে দেখো, স্পাইডারম্যানটা ছাদের কি করছে, খালি দেখো ফুটো করে যাচ্ছে আর হাতুড়ি মেরেই। কি করবি তুই, মুছে দিবি? ঠিক আছে, তুই এখন ও সত্যি তো খালি মেরেই যাচ্ছে, দেখো ছেলেটা ফুটো, এ একবার ফুটো করছে আর এ একবার ফুটো করছে। ও সত্যি, আমার মনে হচ্ছে ওলন নিয়ে আসতে হতো, তুই যা করলি রাজমিস্ত্রি। ঠিক আছে, অত নিয়ে চাপ নেই, তুই করে দে, টাইট করে দিলেই হবে। এটা অনেক সুবিধে, আমি টিভি সদ্য পেয়ে যাচ্ছি, টিভি সব। ওকে দাঁড়ান, আমি তোকে দেখাচ্ছি। আমার 3120 টাকায় নেট প্লাস টিভি, 800টা চ্যানেল, মাসে 707 টাকা করে। টিভি লিঙ্ক চলবে না। দেখো অপু কানেকশান এবার করছে জয় জগন্নাথের নামে। কম্পিউটারটা আর ক্যামেরাটা উপরে আছে, হ্যাঁ সিসিটিভিটা উপরে, সিসিটিভিটা। বাহ, এই যে লাগিয়ে দিয়েছে, এটা হচ্ছে টিভির, তাই তো? ও ওপরের যে কানেকশানটা, সিগন্যালটা ও রিড করবে। ও ঠিক আছে, ওখানটা নিয়ে আমার চাপ নেই, তো ভালোই তো হয়ে গেল। বাস, হ্যাঁ দে, ওটাই তো হবে। এক্ষুনি সবুজ হবে, মানে তোমার বাড়ির নেটওয়ার্ক এসে গেছে। 5 মিনিট সময় একটু ঠেলে দে, তুমি এখন একবার পজ করো। ঠিক আছে, এইটা সবুজ হবে, এটা এখন লাল হয়ে আছে, এটা সবুজ হলেই স্টার্ট হয়ে যাবে। এই যে ব্লিঙ্ক, হ্যাঁ ব্লিঙ্ক করছে, এটা গ্রিন হয়ে যাবে। তাহলে কি টাওয়ারটাও টানবে? টাওয়ারটা কানেক্ট করো। ও এই তো এসে গেছে, দেখো কি রেড জ্বলে গেল। এই তো এইটা স্টেবল হলো, তাই? আচ্ছা, যা তোমার বাড়ির নেট অ্যাভেলেবল হয়েছে। আর টিভিটা তারপরে অপু মোটামুটি সব কিছু রেডি করে দিয়েছে। এবার দেখা দেখি কতটা স্পিড পাচ্ছি, তো খুলছে এখন। ওই গো কর, দেখা যাক কত। এই তো এখানে স্পিড টেস্ট হচ্ছে, ওখানে তো উঠবে, তো দেখি কত স্পিড টেস্টে আসে। এসে গেছে, দেখা যাক। 30 Mbps। তুমি 30 Mbps প্যাকেজ নিয়েছো?
হ্যাঁ আমার 30 Mbps প্যাকেজে আমার 30 Mbpsই দিচ্ছে। আর এদিকেরটাও তোর আছে 28, 29, 30, 29। বাহ, হ্যাঁ তো এই ফাইনাল রিপোর্ট চলে এসছে, সব ঠিক আছে। টিভিটা দেখা এবার। হ্যাঁ জিও টিভি প্লাস আছে, হ্যাঁ জিও টিভি প্লাসে ক্লিক করতে হবে। জিও টিভি প্লাস এরর স্টেট 1, এই জিও টিভি প্লাস, তাই তো? এখন চালানো কোনটা? সেটিংটা तो ट्रैक में है तो ইস পিকচার কোয়ালিটি আরো বেটার হয়ে গেল রে। ठीक है तो হাও ও কি করলো জানো? হ্যাঁ ঠিক, দেখো একটা মজাদার জিনিস বানাচ্ছি। এই রিমোটে বলবে আর এখানে হবে চালু। দেখো স্টার জলসা দেখাচ্ছে, ও রিমোটে কিন্তু বলেছে স্মার্ট রিমোট ওটা। দেখো এখানের মধ্যে চলে আসবে স্টার জলসা। আচ্ছা এবারে এসছে স্টার জলসা, কোথায় এসছে এটা? আচ্ছা এটাও অ্যাড। তো টিভিতে রিমোটেই বলছে জি বাংলা, এখানে চলে এসছে জি বাংলা। এবার কোনটা চালাবি সেটা চলবে, তাই তো? জি বাংলাটাই টিভিটা চালালেই ওটা বললেই কাজ হবে, তাই তো? এই তো জি বাংলা এইচডি চালু হয়ে গেছে, পিকচার কোয়ালিটি বেস্ট আছে। বাহ, এবিপি আনন্দ যেই বলেছে এবিপি আনন্দ চলে এসছে, দেখতে পাচ্ছ? ये जब जो দাদু কথা বলছে। বাহ খুব সুন্দর লাগলো জিনিসটা। বন্ধুরা সব কাজ কমপ্লিট, খুব ভালোভাবে কাজ হয়েছে। তা আমরা এখন ইউজ করি, তারপর তোমাদের বলবো আস্তে আস্তে কেমন চলছে জিও ফাইবার। যাই হোক, তো আজকে খাওয়া দাওয়া করতে থেকে ডিনারে কী কী রয়েছে বাবা, অনেক কিছু। রুটি, লাচ্চা পরোটা, এখানে আছে চানা মশলা, এখানে আছে কি চিকেন, এটা চিকেন মহারানি, স্যালাডে পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, অনেক কিছু। তো দেরি না করে ঝটাপট খেয়ে নিই। আর আজকে যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না এই ধরনের নিত্য নতুন ডেইলি ব্লগ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হচ্ছে। তো চলো আজকের মতো বিদায় নিলাম, ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।